জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে মহাভাগ্যশালী এই 6টি রাশির জাতক বা জাতিকাদের জুন মাসের 29 তারিখের পর থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত এদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। কেননা 29শে জুন দুপুর 12টা বেজে 27 মিনিটে বুধ রাশি পরিবর্তন করবে। যখনই রাশি পরিবর্তন করবে তখন থেকেই কিন্তু এই 6 রাশির জাতক বা জাতিকাদের ভবিষ্যৎ নিজের হাতে নিজে তৈরি করতে পারবে। কেননা দেখুন, বুধকে বলা হয় যুবরাজ গ্রহ, যুবক গ্রহ এবং শক্তিশালী গ্রহ। বুধের প্রভাবে আমরা কিন্তু প্রভাবিত, কেননা বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ। বুদ্ধি ছাড়া আমরা এক পা কিন্তু চলতে পারবো না। তার পাশাপাশি বুধ যদি আমাদের অশুভ প্রভাবগুলো বিস্তার করে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি কাজে ভুল ভ্রান্তি আমরা করি। কি হিসাব ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ে থাকি। অর্থাৎ আমাদের স্মরণ থাকে না, পড়া মুখস্থ থাকে না, কিংবা কোন কাজটি আমরা করব সিদ্ধান্ত নিতে পারি না। তাই বুধের আশীর্বাদে এই 6 রাশির জাতক বা জাতিকারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে চলেছে। তাছাড়াও দেখুন, জন্ম কুণ্ডলিতে যদি বুধের অবস্থা ভালো থাকে সেই সব ব্যক্তির কিন্তু বাইরের থেকে দেখলে বোঝা যায় যে তাদের বুধের কৃপা রয়েছে কিংবা বুধের ভালো অবস্থায় রয়েছে কি না। আমি প্রথমে বুধের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব আপনাদের কাছে। হয়তো আমার কথাগুলো আপনাদের বিচারের সঙ্গে মিলবে। দেখুন, বিশেষ করে যারা বা ডাক্তারি করছেন কিংবা টিচার পেশাগত কিংবা কীর্তনিয়া কিংবা কৌতুক শিল্পী, তারা কিন্তু অবশ্যই বুধের জাতক বা জাতিকা। কেননা বুধ গ্রহ এমন একটি গ্রহ, কৌশলের দ্বারায়, কৌশল খাটিয়ে যে কোনো বিষয় যুক্তি দাঁড় করিয়ে সত্যি বলে প্রমাণ করতে পারে একমাত্র বুধ। তাছাড়া দেখুন, বুধ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়েছে। বুধ কিন্তু আমাদের ব্রেনে থাকে, অর্থাৎ মনের মধ্যে থাকে, চিন্তা ভাবনার মধ্যে থাকে বুধ। তাই বুধের শুভ প্রভাবে এই 6 রাশির জাতক বা জাতিকারা কিন্তু মালামাল হতে চলেছে। তাছাড়াও আরেকটি কথা বলি, শুনুন। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি প্রচুর অর্থ রয়েছে কিন্তু সেই ব্যক্তি সরল টাইপের, কিংবা অনেক কিছু কথা মনে রাখতে পারে না, কিংবা স্মরণশক্তি কমা। তাহলে আপনি বুঝবেন ওই ব্যক্তির জন্মকুণ্ডলিতে বুধ দোষযুক্ত রয়েছে। আবার অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তির অর্থ নেই, বিদ্যে নেই, সে পড়াশোনা করতে পারেনি, কিন্তু সেই ব্যক্তি এমন কোনো কাজ করছে অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করছে। তাহলে কিন্তু ওই ব্যক্তি বুধের বুদ্ধির দ্বারায় অসাধ্য কাজকে সাধন করছে। তাই বিশেষ করে আজকে যে 6টি রাশির জাতক বা জাতিকাদের নামগুলো বলবো, এই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটা আপনার জন্য। তাছাড়াও এই 6টি রাশির কোনো না কোনো ব্যক্তি আপনার গৃহ রয়েছে, আপনার পরিবারে কোনো না কোনো ব্যক্তি রয়েছে, তাই এই ভিডিওটা সবার প্রযোজ্য। 1 নম্বর ভাগ্যশালী রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে পরিবর্তন আসবেই। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, আপনাকে বলা হয় বুধের জাতক বা জাতিকা। আপনার বুদ্ধি, আপনার কৌশল দ্বারা আপনি অসাধ্য কাজকে সাধন করতে পারবেন। তাছাড়া বিগত কয়েকটি মাস সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেননি। এবার কিন্তু আপনার কোন কাজটি কখন কোন টাইমে করতে হবে, কার সাথে কোন কথা বলতে হবে, আপনি নিজেই কিন্তু এবার স্থির করতে পারবেন। এবং আপনি কোনো কাজ একবার যদি আপনার চোখে পড়ে সেই কাজটি কিন্তু আপনি নিজেই করতে চান এবং তৈরিও করেন সেই কাজটি। আপনার মধ্যে এতটা পাওয়ার রয়েছে।
2 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে চরম উন্নতি আসবে। কেননা বুধের আশীর্বাদে, বুধের কৃপায় আপনার অসাধ্য কাজকে সাধন করবেন। কেননা আপনারা কিন্তু বিগত 2-3 মাস সিদ্ধান্ত নিতে পারেননি। কখনো বলেছেন করব এই কাজটি, কখনো বলছেন করব না এই কাজটি, কখনো বলেছেন আগামী দিন করব, কখনো বলছেন করব না। এইবার কিন্তু আপনি সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, অর্থাৎ আপনার লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন। তাছাড়া আপনি যদি চাকরি করেন কিংবা ব্যবসা করেন, আপনার ভালো উন্নতি দেখা যাচ্ছে, আপনার প্রমোশন হতে পারে। কেননা আপনার বুদ্ধির দ্বারায় আপনার অফিসের স্টাফেদের মধ্যে আপনি একটি ভালো জায়গা পাবেন। এতটা শুভত্ব আপনার জীবনে ঘটবে। কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসাদের মধ্যেও কিন্তু অনেক সময় ইগো চলে, সেই সমস্যার থেকে আপনি কিন্তু এবার বেরিয়ে যেতে পারবেন, সমস্যার সমাধান নিজেই আপনি করতে পারেন। কেননা বুধের বুদ্ধির দ্বারায় আপনি অসাধ্য কাজ সাধন করতে পারেন না। 3 নম্বর ভাগ্যশালী রাশি কন্যা রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, বুধের কৃপায়, বুধের আশীর্বাদে আপনি কিন্তু এই জুন মাসের 29 তারিখের পর থেকে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। কেননা বুধ আপনাকে সাপোর্ট করবে, অর্থাৎ ভাগ্য কর্ম একজাস্ট হতে চলেছে। যেই কাজগুলো বিগত কয়েকটি মাস করতে পারেননি, সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, সঠিক চিন্তাভাবনা করতে পারেননি, এবার কিন্তু আপনি নিজের থেকে বিচার বিশ্লেষণ করে সঠিক সময় সঠিক কাজটি আপনি করতে পারবেন বুধের কৃপায়। 4 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার বাধা বিঘ্ন থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। কেননা আপনার কৌশল দ্বারায়, আপনার বুদ্ধির দ্বারায় আপনি আপনার সমস্যার সমাধান নিজেই করতে চলেছেন। বুধ আপনাকে সাপোর্ট করবে, বুধের আশীর্বাদে, বুধের কৃপায় আপনি আপনার লক্ষ্য পূরণ করতে এবার সক্ষম হতে চলেছেন। এই ধরনের একাধিক সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। 5 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অতি শুভ সময় আসতে চলেছে। আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে আপনার সিনিয়রের সঙ্গে আপনার সঙ্গে মধুর সম্পর্ক হতে চলেছে। অর্থাৎ আপনার কথা আপনার সিনিয়র শুনবে এবং আপনার প্রত্যেকটি কথা কিন্তু আপনার যে বস তার ভালো লাগবে। কেননা বুধ আপনাকে সঠিক সময় সঠিক কাজেই কিন্তু বুদ্ধি ব্যবহার করবেন আপনি বুধের আশীর্বাদে। তাছাড়াও আপনি যদি চাকরি করেন, আপনার চাকরি ক্ষেত্রে বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাকে লোকে সম্মান করবে, বুঝবে আপনাকে এবং আপনাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে। বুধের আশীর্বাদ আপনি 100% পেতে চলেছেন। 6 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনাদের জীবনে বাধা বিঘ্নগুলো কিন্তু এবার আর থাকছে না। কেননা ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে চলেছেন। বুধের আশীর্বাদে, বুধের কৃপায় আপনার কর্মভাগ্য একজাস্ট হতে চলেছে। আপনি একাধিক জায়গার থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে, কর্মপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি। আপনাদের এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একত্রে বললাম, আপনারা কম পরিশ্রমে অর্থ বেশি আয় উপার্জন করবেন। তাছাড়া দেখুন বন্ধুরা, এই যে 6টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য একত্রে বলছি, আপনারা যে সবাই যে সরকারি চাকরি করবেন এমনটি নয়, সবাই যে বড় ব্যবসা করবেন এমনটি নয়, সবাই যে ডাক্তার হবেন, সবাই যে উকিল হবেন, সবাই যে বিচারপতি হবেন সেমনটি নয়। অর্থাৎ আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, সেই কাজের মাধ্যম দিয়েই কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান তৈরি করে কাজটি কিন্তু আপনি সহজে রূপান্তর করবেন। ওই কাজটি কিন্তু সহজেই আপনি সাকসেস করবেন। অর্থাৎ আপনি কৃষক পরিবারের ব্যক্তি হতে পারেন, আপনি পেশাগত ডাক্তার হতে পারেন, আপনি পেশাগত আইনজীবী হতে পারেন, আপনি পেশাগত টিচার হতে পারেন, আপনি পেশাগত কৃষক পরিবারের ব্যক্তি হতে পারেন, আপনি পেশাগত ব্যবসাদার হতে পারেন, আপনি পেশাগত চাকরিজীবী হতে পারেন। বিষয়টা কিন্তু সেটা নয়, বিষয়টা হচ্ছে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের বুধের কৃপায় আপনার স্বপ্ন পূরণ। যেই কাজের মধ্যেই আপনি যুক্ত থাকুন না কেন, আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনাদের লোকে মানবে, শ্রদ্ধা করবে, স্নেহ করবে, ভক্তি করবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।